খেলা হবে দিবস পালন। এই যে খেলা হবে দিবস পালন মানে আজকে 16ই আগস্ট 2023 এক বিরাট ফুটবল প্রতিযোগিতা। মোহনবাগান ফ্যান্স ক্লাবের সহসভাপতি আজকে এই প্রখর রোদে রাস্তায় দাঁড়িয়ে মানুষের হাতে তুলে দিচ্ছেন ঠান্ডা শরবত। খেলা আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন যে মানুষের যে নাকাল, সেই নাকালকে একটু যাতে স্বস্তি পায় সেই স্বস্তির জন্য আপনারা দেখতে পাচ্ছেন মন্তেশ্বর মালডাঙ্গা ইন্ডিয়ান অয়েল পাম্পের সামনে জলছত্র পরিকল্পনা চলছে। এই জলছত্র এলাকার সমাজসেবী অসিত চ্যাটার্জি মহাশয়। আচ্ছা দাদা, আপনি এখানে কি খেলেন? জল খেলাম। জল খেলেন? এই জল খেয়ে কেমন লাগলো গরমে? ভালোই লাগলো। আপনার নাম? আমার নাম শেখ মাসুদ। কোথায় যাচ্ছেন আপনি? আমি ধানবাড়ি বাড়ি যাচ্ছি। ব্যবসা করে ক্ষেত্রে বাইরে বেরিয়েছিলেন, জল খেয়ে ভালো লাগলো? আছেন সেই সঙ্গে আমরা এই টোটোওয়ালাকে একটু জিজ্ঞাসা করে নেবো। আচ্ছা ভাই, আপনার নাম? কোথায় কোথায় যাচ্ছেন? চন্দ্রপুর। প্যাসেঞ্জার বসাচ্ছেন নাকি? এই গরমে আপনার কষ্ট হচ্ছে না? তা এখানে কি খেলেন? জল খেলেন। জল খেয়ে কেমন লাগলো? ঠান্ডা জল খেলেন? এই প্যাসেঞ্জারকে জল খাচ্ছে, তাই আপনারা কতটা আনন্দিত পাচ্ছেন? বাসের প্যাসেঞ্জারকে দাঁড়িয়ে জল ছত্র দিচ্ছেন এবং মানুষকে জল খাচ্ছেন, এটা আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন। এই রোদ গরমে চলছে জল ছত্র, আর এর ব্যবস্থা করেছে বিশিষ্ট সমাজসেবী অসিত চ্যাটার্জি মহাশয় এবং কলকাতা ফুটবলার টিভি নিউজের মাধ্যমে। দেখুন, চলছে পূর্ব বর্ধমান জেলা মন্তেশ্বর থানা মালডাঙ্গা পেট্রোল পাম্পের সামনে। মালডাঙ্গা পেট্রোল পাম্পের সামনে চলছে জল ছত্র কর্মসূচি। এই যে প্যাসেঞ্জার আসছে আমরা সরাসরি দেখাবো। এই প্যাসেঞ্জাররা দাঁড়িয়ে এখানে জল পার করছেন, ঠান্ডা জল পার করছেন। দিদি আপনার নাম? মাতৃ কোথায় গেছিলেন? আমরা গিয়েছিলাম বেলগড়িয়া। বেলগড়িয়া। এখন কোথায় যাবেন? শিমুলিয়া যাব। এখানে এখন কি খাচ্ছেন? এখানে শরবত খাচ্ছেন। এই গরমে ভাই এই জল ছত্র কতদিন চলছে? আজ 6ষ্ঠ দিনে পড়েছে। এই তার প্রবাহ যতদিন থাকবে আমরা ততদিন চালিয়ে যাব। আপনারা শুনলেন 7 দিন আজকে চলছে এই কর্মসূচি। আগামী দিন যতদিন গরম থাকবে এই গরমে এই কর্মসূচি চালিয়ে যাবেন। বিভিন্ন কর্মক্ষেত্রে এই গরমের সতর্কতা থাকা সত্ত্বেও মানুষকে বেরোতে হচ্ছে রাস্তাঘাটে। অসিত চ্যাটার্জি জল পান করাচ্ছেন, ঠান্ডা জল পান করাচ্ছেন। আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে সরাসরি দেখতে পাচ্ছেন মাননীয় অসিত চ্যাটার্জি মহাশয় জলদান করছেন। ঠান্ডা জল মানুষের হাতে তুলে দিলেন। ইতিমধ্যেই আপনারা মন্তেশ্বর টিভি নিউজ এবং MBS নিউজের মাধ্যম দিয়ে দেখতে পাচ্ছেন মাননীয় অসিত চ্যাটার্জি সমাজসেবী মানুষ, যিনি একের পর এক সমাজের কাজ করেন। মানুষের হাতে তুলে দিচ্ছেন গ্লাসের পর গ্লাস শরবত যে তুলে দিচ্ছেন, এসব বিশিষ্ট সমাজসেবী মাননীয় অসিত চ্যাটার্জি। সব থেকে খুশির খবর, আজকে মোহনবাগানের ফাইনাল খেলা আছে, আর সেই খেলার খুশিতে আমাদের মোহনবাগানের ক্লাবের সহসভাপতি মাননীয় অসিত চ্যাটার্জি মহাশয় সরাসরি জল বিতরণের সঙ্গে যুক্ত হলেন। রাস্তায় নামলেন, গাড়ি থামিয়ে মানুষের হাতে ঠান্ডা জল, ঠান্ডা শরবত পান করাচ্ছেন। আপনারা সেটা সরাসরি দেখতে পাচ্ছেন MBS নিউজ ও মন্তেশ্বর টিভি নিউজের মাধ্যমে। আপনারা সরাসরি লাইভের মাধ্যমে আজকে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে মাননীয় অসিত চ্যাটার্জি মহাশয় প্রত্যেকটা গাড়ি বাস থেকে শুরু করে টোটো চালক, মোটর সাইকেল, বড় গাড়ি, ছোট গাড়ি, কাউকে বাদ দিচ্ছেন না। উনি সকলের হাতেই তুলে দিচ্ছেন ঠান্ডা শরবত। রাস্তায় মানুষের হাতে তুলে দিচ্ছেন ঠান্ডা শরবত। আপনারা সেটা লাইভের মাধ্যমে সরাসরি দেখতে পাচ্ছেন। আমি এত গাড়ি আজকে লেগেছে এই গরমের মধ্যে। এই যে মাননীয় বিশিষ্ট সমাজসেবী এবং বিশিষ্ট সমাজসেবী ও মোহনবাগান ক্লাবের সহসভাপতি মহাশয় নিজে দাঁড়িয়ে মানুষের হাতে জলদান এবং জল তুলে দিচ্ছিলেন। আমরা সেই সুবাদে ইতিমধ্যেই জেনে নেব কিছু কথা বিশিষ্ট সমাজসেবী ও কলকাতা ক্লাবের সহসভাপতি মাননীয় অসিত চ্যাটার্জি মহাশয়ের কাছ থেকে। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এনাকে কত শ্রদ্ধা এবং কত ভক্তি এই এলাকার মানুষ করেন। গাড়ি থেকে নেমে এসে ওনার হচ্ছে পদধ্বলি নিলেন এক ব্যক্তি। আমরা ভাই আপনার নাম? উত্তম দাস। উত্তম দাস। আচ্ছা, আপনি যে এই বাবুকে মানে পদধ্বলি নিলেন, কারণটা কি? ওইদিকে আমার বোনের বিয়ে দিয়ে দিয়েছেন উনি। আচ্ছা, বলুন। সব দেনা পাওনা সবই দিয়েছেন উনি। আমার বাড়ি কামাল। উত্তম দাস আমার নাম। আচ্ছা, আপনার বোনের নাম কি? যার বিয়ে হয়েছিল বোনের নাম কি? আমার বোনের নাম বৌদি দাস। বৌদি দাস। আপনি একে ভালো নামে সম্পার বিয়ে দিয়ে দিয়েছিলেন এই বাবু? সব গাড়ি ভাড়া থেকে এখান থেকে আরম্ভ করে সমস্ত সব
বুঝলেন? আপনারা ইতিমধ্যেই শুনলেন এই ব্যক্তি নামটা আমি সঠিক জানি না, ইতিমধ্যেই শুনলেন এই ব্যক্তি আমাদেরকে সরাসরি জানাচ্ছেন বোনের হচ্ছে সমস্ত দায় দায়িত্ব পালন করেছিল বলে সরাসরি আপনারা জানতে পারলেন। সেই জন্য উনি সঙ্গে সঙ্গে গাড়ি থেকে নেমে ওনার পদধূলি নেওয়ার আবেগে ছুটে চলে এলেন। আমরা এই মুহূর্তে সরাসরি সেই জিনিস আপনাদেরকে দেখালাম। আচ্ছা, আমি এই মুহূর্তে জানতে চাইবো স্যার, আপনার এই হঠাৎ জলছত্র পরিকল্পনার কারণ কি? এটা দূরই বলুন, মাইক দিয়ে আজকে যে গরমটা পড়েছে, এত গরম পড়েছে, এরকম কোনোদিন দেখা যায় না। সেই গরমে যে টোটো চালাচ্ছে গরিব মানুষরা, রিক্সা চালাচ্ছে, তাদের পেটের দায়ে এই রোদে বেরোতে হচ্ছে। তাদেরকে ধান কাটা লেবাররা তারা বেরিয়ে যাচ্ছে। যার জন্য আমি চিন্তা করছি আজ 10 দিন ধরে এটাকে করছি। কিছুই না, সামান্য জিনিস একটু শরবত মানুষকে কিন্তু দেয়া, আর তাদের যাতে একটুখানি দুটো জল খাইও তাদেরকে আমি যাতে তৃপ্তি পাই। আর একটা তৃপ্তি আজকে আমি নিজে করছি। আজ আমার মোহনবাগান ক্লাবের আজকে ফাইনাল খেলা আছে। এটা যদি আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি বা সবারই কাছে আশীর্বাদ নিচ্ছি যাতে আমার ক্লাব আজকে আজ ফাইনালে ওঠে, আর যদি মোহনবাগান ক্লাব যাতে জিততে পারে, এটাই আমি ঠাকুরের কাছে আরও প্রার্থনা করছি। আচ্ছা, আপনি এই কর্মসূচি এখানে কতদিন চালাচ্ছেন? এখন তো দিন বেশ কিছুদিন ধরে চলছে, আর যতদিন না ঠান্ডা আবহাওয়া আসছে, যতদিন না বৃষ্টি হচ্ছে, ততদিনই চলবে। আচ্ছা, তত আজকে যে মোহনবাগানের ফাইনাল খেলা, তাতে করে আপনার টিম ক্লাবের তরফ থেকে আপনার যে টিম মাঠে নামবেন, তাতে করে খেলা জয়লাভের কতটা আশা করছেন? জয়লাভ আশা করছি, এই কারণে আমি ছুটে এসেছি এখানে সকালবেলায় ঠাকুরের পুজো দিয়ে আর এই মানুষের সেবা করতে। এই এত মানুষকে যদি সেবা করে, তাদেরও যদি একটু আশীর্বাদ পাই, যাতে আমার ক্লাব আজ ফাইনালে ওঠে। আজ জয় মোহনবাগান। আজকে এটা সারা পৃথিবীতে 1 নম্বর ক্লাব মোহনবাগান ক্লাব। আচ্ছা, এই জলছত্র আগামী দিন এখন চলতেই থাকবে? যতদিন না বৃষ্টি পড়ছে, যতদিন না ঠান্ডা আছে, ততদিন মানুষকে আপনি সার্ভিস দেবেন। আপনারা ইতিমধ্যেই শুনলেন আমাদের বিশিষ্ট সমাজসেবী মাননীয় অসিত চ্যাটার্জি মহাশয় বক্তব্য। সব থেকে বড় বক্তব্য, উনি এই গ্রামের মাটিতে ফিরে এসছেন, ঠাকুরের পুজো দিয়েছেন, ঠাকুরকে পুজো দিয়ে মোহনবাগানকে জিতাবার আশ্বাস এবং সেই দাবি নিয়ে কঠোরভাবে মানুষের সঙ্গে এই কক্ষর রোদে মানুষের হাতে ঠান্ডা শরবত তুলে দিচ্ছেন। সেই আনন্দেই দল জিতে গেছে, এইরকমই একটা আশার আনন্দেই আজকে আমাদের বিশিষ্ট সমাজসেবী এবং মোহনবাগান ক্লাবের সহসভাপতি সেই আনন্দে প্রখর রোদে মানুষের হাতে ঠান্ডা শরবত তুলে দিচ্ছেন। ভেবে নিয়েছে ইনি আজকের এই পরিকল্পনায় রাস্তায় নেমেছেন বলেই আমাদের জানালেন। দেখুন, আমাদের সরাসরি দেখতে পাচ্ছেন MBS নিউজ এবং মন্তস্বর টিভি নিউজের মাধ্যমে, দুটো চ্যানেলের মাধ্যমে আপনারা আজকে দেখতে পাচ্ছেন মন্তস্বর এলাকার বিশিষ্ট সমাজসেবী এবং মোহনবাগান ক্লাবের সহসভাপতি আনন্দে খুশিতে মানুষের হাতে তুলে দিচ্ছেন ঠান্ডা জল এবং শরবত, এবং তিনি আশা করছেন এবং সকলের কাছে তিনি আশীর্বাদ চাইছেন যে ওনার ক্লাবের টিম এবং মোহনবাগান টিম যেন আজ জয়কার করতে পারে। সেই আশা নিয়েই উনি আমাদের কাছে বক্তব্য রাখলেন। মন্তস্বর টিভি নিউজ এবং MBS নিউজের পক্ষ থেকে সকলকে নমস্কার। খুব ভালো লাগলো, সুন্দর লাগলো, একটা শরীরে এনার্জি এলো। হ্যাঁ, বলছি আপনি কি এই সমস্ত মানুষকে স্বস্তি দেওয়ার জন্য গাড়ি নিয়ে দাঁড়িয়ে গেলেন? হ্যাঁ, দাঁড়িয়ে গেলাম একটু, যাতে মানুষগুলো খেয়ে একটু ঠান্ডা হয়। তাতে করে আপনার আনন্দ লাগছে? হ্যাঁ, খুব ভালো লাগছে। দিদি, আপনার কেমন লাগলো জল খেয়ে? দিদি, আপনার কেমন লাগলো? ভালো লেগেছে, খুব ভালো। ঠান্ডা জল খেয়ে ভালো লাগলো? কোথায় যাবেন আপনি? আমরা মেজিরে যাবো। কি নাম আপনার? রূপা। আচ্ছা, ঠিক আছে, আসুন। শরবত খেতে কেমন লাগলো? ভালো লাগলো। আচ্ছা, এখানে শরবত মানুষকে ধরে ধরে কে খাওয়াচ্ছেন এটা বলতে পারবেন? হ্যাঁ, চ্যাটার্জি, অসিত চ্যাটার্জি। হ্যাঁ, অসিত চ্যাটার্জি। আপনি চেনেন ওনাকে? চেনেন? কেমন লোক উনি? ভালো লোক, খুব ভালো লোক। উনি কি এইভাবে একাধিক সমাজসেবামূলক কাজ করে থাকে? হ্যাঁ, করে থাকে। কি যেমন কিছু বলতে পারবেন? যেমন আমাদের একটা বিপদ হয়েছিল, ইনারা দিয়ে থাকি। আচ্ছা, বিপদ হলে মানুষের পাশে সবসময় থাকে। আচ্ছা, আপনার এই ঠান্ডা জল খেয়ে কতটা স্বস্তি লাগছে? খুব ভালো লাগলো। ভালো লাগলো। ওনাকে কি আশীর্বাদ করছেন? হ্যাঁ, অসিত বাবুকে কি আশীর্বাদ করছেন? করছেন। দিদি, আপনার নামটা বলবেন? যাচ্ছেন কোথায় যাচ্ছেন? এই ঠান্ডা পেশেন্ট আছে নাকি? পেশেন্ট আছে, আর ঠান্ডা জল পেশেন্টকে খাওয়ালেন? দাদা, আপনি কেন পদধূলি নিলেন? উনি একজন মহান ব্যক্তি। হ্যাঁ, উনি সমাজে গণবিবাহ থেকে, রেশন থেকে, পৈতে থেকে, দুস্থ মানুষের পাশে ছেলেদের বই কেনা থেকে আরম্ভ করে
আজকে দীর্ঘ 30 বছর ধরে উনি করছেন নিজের প্রচেষ্টায়। ছেলেদের জামা প্যান্ট সমস্ত কিছু উনি দেন। পুজো পার্বণ সমস্ত মানুষের বিপদে আপদে সব সময় উনি আমাদের সবার পাশে আছেন। আপনি কি ওনার নাম জানেন? হ্যাঁ, অবশ্যই জানি। ইনি এইভাবে একাধিক সমস্যা বহু সমস্যা, বহু এরকম ইয়ে করেন উনি, উপকার করেন মানুষের। এই কদিন আগেই গণবিবাহ হলো, প্রায় 200 জন ছেলে মেয়ের বিবাহ দিলেন হাওড়ার বাল্টিকুড়ি। আপনি কি এই সমাজসেবা কাজ করেন বলে খুশিতে পদধূলি নিলেন? অবশ্যই। আপনি পদধূলি কেন নিলেন? ওনার মহানুভবতা এবং ওনার মানুষের যে উপকার, মানুষের আপদে বিপদে উনি যে সবসময় পাশে থাকেন, উনি একজন ভগবান তুল্য লোক। তাই ভগবানের কাছে প্রণাম